অবশেষে 1 জানুয়ারি 2025 থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনের অন্তর্ভুক্ত। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আগামীকাল 1 জানুয়ারি 2025 সালের প্রথম দিন, খুবই ভালো একটা নিউজ, গুড নিউজ, সুসংবাদ। সেটা হচ্ছে আমরা 2024-এর মার্চের দিকে জেনেছিলাম যে বুলগেরিয়া এবং রোমানিয়ার নামটা অনেক আপনাদের কাছে পরিচিত মনে হবে, বিশেষ করে বাংলাদেশিদের কাছে, কারণ বাংলাদেশিরা অনেকেই রোমানিয়া আসার ট্রাই করতেছেন এবং অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন। বুলগেরিয়াটা হয়তো বা অনেকের কাছে অপরিচিত। গুড নিউজটা হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া, আমরা যেরকমটা জেনেছিলাম 2024-এর মার্চের দিকে, যে তারা এই দুইটি দেশ সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে, বাট সম্পূর্ণ না, শুধুমাত্র আকাশপথ এবং নৌপথ এতদিন সেনজেনের অন্তর্ভুক্ত ছিল। এই দুইটি পথ ফ্রি করা হয়েছিল, সেনজেন এরিয়া হিসেবে গণ্য করা হয়েছিল। এই আকাশপথ এবং নৌপথ দিয়ে সেনজেনের অন্যান্য দেশে এই দুইটি দেশের নাগরিকরা যেতে পারবে। বাট এখন থেকে না, আগামীকাল থেকে, আগামী 2025 সালের 1 জানুয়ারি থেকে এই দুইটি দেশ বুলগেরিয়া এবং রোমানিয়া ফুল সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে গেল। যেটা বাকি ছিল বর্ডার, স্থলপথ, যেটা বর্ডারটাও উন্মুক্ত করে দেওয়া হবে আগামী 1 জানুয়ারি 2025 থেকে। তার ফুল সেনজেন কান্ট্রি হচ্ছে বুলগেরিয়া এবং রোমানিয়া 1 জানুয়ারি 2025 থেকে। এখন এটা কেন গুড নিউজ? এই কারণে যে বাংলাদেশিরা দেখবেন যে বাংলাদেশিদের মধ্যে ইউরোপের এই রোমানিয়া দেশে আসার প্রবণতা অনেক বেশি। এর অন্যতম একটি কারণ হচ্ছে এই রোমানিয়ায় আসা আমার মনে হয় ইউরোপের অন্যান্য অনেক দেশের থেকে সহজ, আর এখন আরও বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে এই কারণে, যেহেতু আপনার এই রোমানিয়া এবং বুলগেরিয়া, বিশেষ করে রোমানিয়াটা হচ্ছে সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই কারণে দেখবেন যে এখন অনেকেই রোমানিয়া আসার চেষ্টা করবে। যদিও যারা বিগত দিনে এসেছেন তারা কিন্তু অনেক বেশি ভাগ্যবান। এখন তারা যদি জাস্ট রোমানিয়ার টিআরসিটা পেয়ে যান, টেম্পোরারি যে রেসিডেন্স কার্ড, ওটা যদি পেয়ে যান, তাহলে তারা কিন্তু ইতালি সহ ফ্রান্স, জার্মানি এইসব দেশে নিমেষেই সহজেই প্রবেশ করতে পারবেন। যদিও এখানে বেশ কিছু ব্যাপার আছে, শুধু প্রবেশ করলে তো হবে না, বাট প্রবেশ করতে পারবেন, কিন্তু কাজের জন্য না, ঘোরার জন্য। বাট একবার প্রবেশ করতে পারলে পরবর্তীতে তারা এখানে এসে অ্যাসাইলামের মাধ্যমে তারা কিন্তু ইতালি, তারপর হচ্ছে আপনার জার্মানি, তারপর হচ্ছে আপনার ফ্রান্স, এসব দেশে স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারবেন। সো এই সুযোগটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আগামীকাল থেকে আরও পরিপূর্ণভাবে হয়ে যাবে আর কি। সো যেরকমটা আমি বলার চেষ্টা করি যে আপনারা ইউরোপের বড় বড় দেশগুলোতে আসার চেষ্টা না করে ছোট ছোট দেশগুলোতে আসার চেষ্টা করেন, লাইক রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া রয়েছে। সার্বিয়াও যদি এখনও সেনজেনভুক্ত হয় নাই, এটাও অচিরেই হয়তো সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। সো আপনারা এইসব দেশে ট্রাই করতে পারেন। বাংলাদেশের হয়তো বা আমি যেরকমটা শুনেছি, এখনও এটা শিওর না, যে রোমানিয়ার, ক্রোয়েশিয়ার নাকি এমবাসি বাংলাদেশের ঢাকায় আসতে পারে, মেবি ওখানে করতে পারে এমবাসি, বাট এটা এখন শিওর না, অথেন্টিক না। সো আমি এই বিষয়ে অনেকে ভিডিও চেয়েছেন, আমি চেষ্টা করব ভিডিও বানানোর। যদি আসে তাহলে ভালো, আসতে পারে, কারণ যদি সেনজেনের অন্তর্ভুক্ত ক্রোয়েশিয়া অলরেডি হয়ে গেছে এবং আগামীকাল থেকে রোমানিয়া এবং বুলগেরিয়াও হয়ে যাচ্ছে, আসতে পারে। আসলে অনেক বেশি ভালো হবে। বাংলাদেশিরা বাংলাদেশ থেকেই রোমানিয়ার ভিসা নিতে পারবে, যেটা এখন পর্যন্ত আপনার ইন্ডিয়া গিয়ে নিতে হয়। রোমানিয়ার ভিসা ইন্ডিয়া গিয়ে নিতে হয়, কারণ ইন্ডিয়ায় আছে আপনার রোমানিয়ার এম্বাসি, বাংলাদেশে নাই। যদি বাংলাদেশে এই এম্বাসিটা তারা করে তাহলে অনেক বেশি ভালো হবে। যদি বাংলাদেশে ছিল, পরবর্তীতে সেটা নাকি আবার শিফট করা হয়েছে বিভিন্ন কারণে আর কি। সো এই হচ্ছে আপনার সুসংবাদ। যারা রোমানিয়া দেশে যাওয়ার জন্য কাগজ করেছেন, জমা দিয়েছেন, তাদের জন্য সুসংবাদ। যারা অলরেডি চলে আসছেন রোমানিয়া, তাদের জন্য সুসংবাদ। পুরো বাংলাদেশের যুবক সম্প্রদায়ের জন্য সুসংবাদ এটা, আমি যেটা মনে করি। যেহেতু সেনজেনের যে কোনো একটা দেশে ঢুকতে পারলে, অনেকে সেনজেন আমি বলতেছি, আপনারা হয়তো বুঝতেছেন না, সেনজেন ইউরোপের কয়েকটি দেশ মিলে একটা সেনজেন এরিয়া আর কি। ইউরোপের এখন মনে হয় 29টি মেবি আছে, আমার ভুল হতে পারে, আপনারা ধরিয়ে দিবেন যদি 29টির বেশি হয়ে থাকে। মোট 29টি দেশ মিলে হচ্ছে সেনজেন এরিয়া। এই এরিয়ার মধ্যে যে দেশগুলো আছে, এই দেশগুলোর বর্ডার, তারপর স্থলপথ, আকাশপথ উন্মুক্ত, চেকিং নাই বলতে গেলেই চলে। যাদের
আপনার ইতালির ডকুমেন্ট আছে তারা চাইলে ফ্রিলি ফ্রান্সে যেতে পারবে, মানে এই সেনজেন এরিয়াগুলোতে খুবই সহজে কোনো প্রকার বাধা ছাড়াই তারা ঘোরাফেরা করতে পারবে, মানে ফ্রি আর কি। ঠিক আছে, ব্যাপারটা এরকম। সো সেই দিক বিবেচনা করলে রোমানিয়া এবং বুলগেরিয়া এখন ফ্রি আর কি। তারা ওই দেশের নাগরিক, প্লাস ওই দেশে যারা বাঙালি আছে তাদের যদি ডকুমেন্ট থাকে তারাও ফ্রিলি ইতালি আসতে পারবে, স্পেন আসতে পারবে, জার্মানি যেতে পারবে, পর্তুগাল যেতে পারবে। এই সো এই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।